সুকি, তুই কেন সবজি কাটতে বসলি? যদি শাশুড়ি মা দেখে তুই সবজিগুলো কাটছিস তাহলে তো আমার উপর অনেক রাগারাগি করবে। তুই এগুলো রেখে দে। কেন দুঃখী, কেন রেখে দেব? তুইও এ বাড়ির বউ, আমিও এ বাড়ির বউ, তাহলে তুই কেন শুধু শুধু একা একা কাজ করবি? না বোন, তুই রেখে দে। তুই এভাবে প্রতিবাদ করতে গিয়ে আমার ক্ষতি ডেকে আনিস না। জানিসই তো শাশুড়ি মা কি করে আমার সাথে। তুই এগুলো রেখে দে। দুঃখী, তুই এত চিন্তা করিস না। আজকে আমি শাশুড়ি মায়ের সাথে কথা বলবো। এভাবে আমার বোনকে এত কাটাবে আর আমি কিছু বলবো না নাকি? ছোট বউ, এভাবে বাড়াবাড়ি করে কথা বলার সাহস পাও কি করে? আমি যা বলি সবই শুনতে হবে। তোমার বোন যদি এতই সুন্দরী হতো আর এতই ভালো হতো তাহলে কি দ্বিতীয়বার আমি তোমাকে বউ বানিয়ে এ বাড়িতে আনতাম বলো? তোমার বোন হচ্ছে একটা অকর্মার ডেকে, আর ওর মতো এরকম কালো মেয়ের সাথে তো এরকমই হওয়া উচিত। এসব নিয়ে তুমি এত ভেবো না। শুনুন মা, আপনারা যে কত নিচু মনের সেটার প্রমাণ আমি অনেক আগেই পেয়েছি। আমার বোন কালো বলে আপনারা আমার বোনকে রেখে অন্য আরেকটি মেয়েকে বিয়ে করিয়ে নিতে চেয়েছিলেন, কিন্তু আপনারা শর্ত দিয়েছিলেন আমাকে বিয়ে করলে অন্য কোথাও বিয়ে করাবেন না। এতে করে আমার কালো বোনের সংসারটা বেঁচে যাবে, নয়তো অন্য কাউকে বিয়ে করালে আমার বোনের তো আর সংসারে টেকার কোনো জোরই নেই। সেই জন্য শুধুমাত্র আমি আমার বোনের কথা ভেবে এই বাড়িতে বিয়ে করেছি, নয়তো বনে বনে সতীন হওয়া কি কোনো একটা সাধারণ ব্যাপার? সখী, তুই শাশুড়ি মায়ের সাথে এভাবে তর্কে জড়াস না। শাশুড়ি মা আমাকে যা ভাবে ভাবুক না। দেখ বোন, এভাবে তর্ক করলে সংসারে অশান্তি নামে। আমি চাই না আমার কারণে সংসারে কোনো অশান্তি নামুক। আর শাশুড়ি মা তো তোকে অনেক ভালোবাসে, সেই জায়গাটা তুই নষ্ট করিস না বোন। মা, আমার নতুন কাজ তো হরিপুরে হয়েছে। এখান থেকে প্রতিদিন হরিপুরে যেতে আসতে অনেক অসুবিধে হয়। তুমি আর ছোট বউ তোমরা দুজনে আমার সাথে চলো। আমি হরিপুরে একটা ভাড়াতে ঘর দেখে এসেছি, আর বড় বউ এই বাড়িতেই থাকুক, ওকে সাথে নেওয়ার দরকার নেই। কি বলছো? আমার বোন এখানে একলা একলা থাকবে আর আমরা সবাই চলে যাব? এটা হতে পারে না। সাথে করে আমার বোনকেও নিয়ে চলো। দেখলি বাবা, এই ছোট বউয়ের বাড়ান্তটা আমার কাছে একদম ভালো লাগে না। সময় থাকতেই ওকে শায়েস্তা কর। ছোট বউ বাড়তি কথা বলবে না, ছেলে যা বলেছে তাই হবে। চলো আমাদের সাথে। এই সংসারটার জন্য কি করি না আমি। এরপরেও স্বামী শাশুড়ির মন পাওয়া তো দূর, ওদের চোখে যেন বিষের থেকেও খারাপ আমি। কি করব? কালো হলেই কি এত কম দাম হয় মানুষের? অন্যদিকে সুকি ও তার স্বামী রবিন এবং রবিনের মা, তারা তিনজনে মিলেমিশে চলে যায় হরিপুর গ্রামে। একলা দুঃখীকে এই এত বড় বাড়িতে ফেলে রেখে চলে যায়। হে বিধাতা, আমি যদি কালো হয়ে অপরাধ করে থাকি, আর আমি যদি এত বড়ই পাপী হয়ে থাকি, কেন আমায় বাঁচিয়ে রেখেছো? আমাকে মৃত্যু দাও। এই যন্ত্রণা যে আমার আর সহ্য হয় না। এই পৃথিবীতে কি শুধুমাত্র তুমি আমাকেই পেয়েছিলে এত কষ্ট দেওয়ার জন্য? ছোট বউ, আমার কাছে কিন্তু তোমার এই ব্যবহারগুলো মোটেও ভালো ঠেকছে না। হরিপুরে এসেছি থেকে শুধুমাত্র একটা মোবাইলের পিছনেই পড়ে আছো, ঘর সংসারের কোনো কাজই করছো না। আমি বৃদ্ধ মানুষ, আমাকে সারাদিন সব কাজ করতে হয়, তাহলে তুমি কেন আছো বলো তো? তোমার রূপ দুয়ে কি আমি পানি খাবো নাকি? আমাকে কাজে কর্মে সাহায্য করো। এভাবে যে আর পোষাচ্ছে না। কথাটা তেতো হলেও এটাই সত্যি মা। এই বাড়িতে আপনি এখন কাজ করছেন,
ঠিক আছে, আমি মেনে নিলাম, কিন্তু ও বাড়িতে তো শুধুমাত্র দুঃখী একলা কাজ করত। আপনি বা আমি দুজনেই তো মহারানী ছিলাম। একবার ভাবুন তো, আমি এত সুন্দরী, আমি কেন কাজ করব? আর আমাকে তো বিয়ে করিয়েছিলেন শুধুমাত্র আমার রূপের জন্য। নয়তোবা আপনাদের বাড়িতে আমার বোন কি এমন ক্ষতি করেছিল? আমার বোন তো একদম স্বয়ং সম্পূর্ণ গুণবতী, সব কাজে এত পারদর্শী, আপনাদের এত খেয়াল রাখে। তার তো একটাই কমতি ছিল, শুধুমাত্র উপরের বাহ্যিক সৌন্দর্য, যেটার জন্য আপনারা আমাকে বউ বানালেন। তাহলে আমার কাছে বাহ্যিক সৌন্দর্য আছে, কিন্তু ভিতরের সৌন্দর্য কোনোটাই আমার কাছে নেই। সেটা যদি আপনি এখন আমার দিকে আশা করেন তাহলে তো হবে না। যদি বাহিরে সাদা চামড়াটাই এত দামি হতো, তাহলে বাজারে আপেলের থেকে মোলার দামটাই বেশি থাকতো। আপনি যখন আমার কথাগুলো শুনছেন, তবে আমি আশা করব আমার সব কথার মানেই আপনি বুঝতে পারছেন। হ্যাঁ মা, আজ আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি। এতদিন আমি তো অন্ধ ছিলাম। আজ তোর কথাগুলো মন দিয়ে শুনে আমি বুঝতে পেরেছি আমি কত বড় পাপ করেছি। আমাকে ক্ষমা করে দে। বাহিরের সৌন্দর্যটাই আসল সৌন্দর্য নয়, ভিতরের সৌন্দর্যই তো আসল। আর সত্যিই তো দুঃখী তো আমাদেরকে কখনোই এক ফোঁটাও কষ্ট দেয়নি। তাহলে কেনই বা আমি দুঃখীর সংসারে এরকম করলাম? আমাকে ক্ষমা করে এখনই আমি দুঃখীর কাছে যাব, আমি আমার ছেলেকে বুঝাবো এভাবে আর অন্যায় করব না দুঃখীর সাথে। হ্যাঁ রে মা, আমাকে কয়টা খাবার দিবি? আজ নিয়ে 2 দিন হলো আমি কোনো খাবার পাইনি। কত জায়গায় ঘুরেছি, কেউ এক মুঠো খাবার দিতে রাজি হয়নি। তুই আমাকে পেরিয়ে দিস না মা, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে। তুই আমার ক্ষুধা নিবারণ করে দে। বুড়িমা, তুমি একটু দাঁড়াও, আমার কয়েকটা সাদা ভাত আছে। আমার কাছে কোনো তরকারি নেই, চালও নেই। ওই ভাতগুলো কালকের। তুমি এগুলো খেতে পারবে তো? আমার বাড়িতে কোনো টাকা পয়সাও নেই। আরে মা, তোর কাছে যা আছে আমাকে তাই দে। আমি এই বাসি ভাতগুলোই বা কোথায় পাই? দে মা, দে। এরপর দুঃখী তার বাগের ভাতটা সেই বুড়িমাকে দিয়ে দেয়। আর বুড়িমা বলতে থাকে, হে মা, আমাকে তোর বাগের ভাতটা দিয়ে দিলি, এবার তো তোকে না খেয়ে থাকতে হবে। আমাকে তুই ক্ষমা করে দিস, আমি তোর শুধুমাত্র কষ্টের কারণই হয়ে গেলাম রে। না বুড়িমা, তুমি এভাবে বলো না। এই খাবারটা দরকার তোমার সবচাইতে বেশি। আমি তো মাত্র 1 দিন না খেয়ে আছি, বা 2 দিন না খেয়ে থাকবো, পরে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। কিন্তু তুমি এত বৃদ্ধ বয়সে আর কত কষ্ট করবে? তুমি এবার খাবারটা ঝটপট খেয়ে নাও তো, আমার কথা এত ভেবো না। বাহ মা, কি সুন্দর মন তোর। আল্লাহ, এই মেয়েটাকে তুমি ভালো রেখো। এই মেয়েটার সব কষ্ট দূর করে দাও। এই মেয়েটার জন্যই আজ আমি এক মুঠো ভাত পেলাম। আল্লাহ, এই মেয়েটার সব সময় মঙ্গল করো তুমি।